সব ঘুমিয়ে পড়, নাহলে ভূত চলে আসবে। ভূত আয়, ভূত ভূত ভূত, সব ঘুমিয়ে পড়। এ দেখ না রে, কে জেগে আছে, সব ঘুমিয়ে পড় না রে, সব ঘুমিয়ে পড়, ভূত আসবে ভূত। ও বাবা রে, মারে ও মা, এ কি ঠান্ডা রে। লে মারা, তুই এবার ছাগলে পাঠাদের মতো পো করছিস কেন? ওরে ঠান্ডা খাপে, বিজি সদ্য খাপে। আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে, বস। দাঁড়া, তার আগে আমি ভালো করে আমার হোল বিচিটা সেঁকে নিই। ও মা গো, এ কি ঠান্ডা মা। ও মা, ঠান্ডা কমিয়ে দাও গো মা। ওরে বাবারে বাবারে, কি ঠান্ডা কি ঠান্ডা। শীতকাল আর দরকার নাই রে। ওরে বাবা, গরমকালে ভালো ছিল রে। এ কি ঠান্ডা রে মারা। কি ব্যাপার মিস্ত্রি, তুমি অমন করে হা করে কি দেখছো কে? আমি ভাবছি তোরা সকালবেলায় উঠে কাজে কি করে যাস তাইলে এই ঠান্ডাতে? ওরে কাজে এমনি যাই, কাজে না গেলে টাকা হবে না, আর টাকা না হলে বৌদিদের কাপড় তুলে লাগাবো কি করে? ওরে বাবা রে, কিন্তু এই সময় কোনো বৌদি যদি বলে এসে লাগাও, আমি লাগাতে পারবো না। এই যা ঠান্ডা, বৌদিকে লাগানো থেকে বেশি কষ্ট। ওরে বাবা রে, কি ঠান্ডা রে। বিয়ে করিসনি তো, তাই এত তোর পিছনে রস। যখন বিয়েটা হবে তখন সব রস বেরিয়ে যাবে। ও যেদিন বিয়ে হবে সেদিন দেখা যাবে। ও আমরা রাজমিস্ত্রি ভাই, আমরা সারাদিন খেটে করে যা রোজগার করে পাই, সব টাকা বৌদির ফুটোয় ঢুকে যায়। ও কি ঠান্ডা রে। ওরে আমার হোল বিচি সব ছোট হয়ে গেল। ও কি ঠান্ডা কি ঠান্ডা। ওরে চোখে ঠান্ডা রে। ফুটো, তুই যা বলেছিস ভাই, সব তো ছোট হয়ে গেছে গেছে। এই সময় যদি বউটা কাছে থাকতো না, তাহলে আর কি বলবো ভাই। ওরে পল্টু, এই ঠান্ডাতে বউ নয় রে, এই আগুনই সবকিছু, এগুলোই জীবন। ওই বউ মারা গান মারা। ওরে ঠান্ডা রে, মনে হচ্ছে বউ দিয়ে এসে গায়ে কামড়ে দিচ্ছে। এত ঠান্ডা, হঠাৎ করে এত ঠান্ডা পড়ে গেল, রাতে ঠিক মতো ঘুমও হচ্ছে না। হ্যাঁ ভাই, সে আমারও সেই একই অবস্থা। এই ঠান্ডার সময় ঘুম একমাত্র একজনের ঘরেই হতে পারে, সেটা কে বলতো? আমি জানি না, তুই বল। আরে আমাদের পাড়ার ফুলটুসি বৌদি রে, ওই বৌদির কালো গতেই একমাত্র ভালো গরমে ঘুমোনো যাবে। ওই বৌদির গতে যা গরম না, মনে হবে যেন আগুন বেরোচ্ছে। শোন, কোনো বৌদির কাপড় তুলে গর্ত মারতে গেলে তার জন্য অনেক টাকার দরকার। হ্যাঁ মারা, তুই ঠিকই বলেছিস। এই টাকা একমাত্র হবে কোথা থেকে বলতো? ওই দেখিস না, সব কেরালায় কাজ করে, আর যখন বাড়ি আসে না, এর বউ তার বউ সবার বউর সাথে কটর কটর করে। ওই রাজমিস্ত্রিদের মনে হয় অনেক পয়সা। হ্যাঁ তা যা বলেছিস, রাজমিস্ত্রির লোকগুলো যা পয়সা, যার বউকে মনে হয় তার বউকে গিয়ে পটিয়ে ফেলে। আরে পটাবেই তো, ওদের তো অনেক পয়সা, এটা সেটা কেনার বৌদিদের তলায় ভরে দেয়, আর বৌদিরা কাপড় তুলে শুয়ে পড়ে। আমি ভাই সকালটা হলেই রাজমিস্ত্রি হব, আমিও রাজমিস্ত্রি কাজ করব। তারপরে যে বৌদিকে পছন্দ হবে সেই বৌদির তলাতে আমি অনেক কিছু ভরে দেবো, আর বৌদি কাপড় তুলে আমাকে ঢুকিয়ে নেবে। কিন্তু ফুটো, আমার তো তেমন কোনো রাজমিস্ত্রি লোকের সাথে যোগাযোগ নেই রে। ও মানে তোকে ভাবতে হবে না, ওই পাড়ার কোচি শেখের সাথে আমার ভালো পরিচয় আছে, ওকে বললেই রাজমিস্ত্রি কাজ আমার গাড়ি ভরে দেবে। এ ফুটো, আমার গাড়ি ওকে ভরে দে না। তোর গাড়ি ভরে দেবো মানে? আরে তুই এই যে বললি না কোচি সে তোর গাড়ি কাজ ভরে দেবে, আমাকে একটা কাজ দেখে দিস। সকালটা হতে দে, তোর কাজে হয়ে যাবে। আগে আমার কাজটা তো ঠিক করি, তারপর বৌদিদের কাপড় তুলে মারবো। সকাল হয়ে গেছে, উঠে পড়ো, সকাল হয়ে গেছে, উঠে পড়ো, সকাল হয়ে গেছে, উঠে পড়ো, সকাল হয়ে গেছে, সবাই উঠে পড়ো। ওরে মনে কথা শোন, যাবি চল সোনা গাছে চল, সেখানে কত রকমের মাল আছে, লাগাবি নাকি বল? ওরে মনে কথা শোন, যাবি চল সোনা গাছে চল, সেখানে কত রকম মাল আছে, লাগাবি নাকি বল? ও বৌদি বাঁচাও আমায়। এই কি করছিস তুই এখানে? এ কি বাবা, তুমি এখন এখানে? কি কিছু দরকার আছে নাকি? পার্টির বাইতে পয়সা নিয়ে যাবো, আমার সাথে চল। একটু পরে গেলে হতো না? না না, এখন যেতে হবে, আবার লেবার গুলোকে কাজ বোঝাইতে হবে। লেবার গুলো সব এসে বসে থাকবে নইলে। বাবা তাহলে কিন্তু আমাকে 300 টাকা দিতে হবে। হবে, তুই 300 লিখে করবি, কালকে তো 500 টাকা নিলে। বাবা আমি তোমার ছেলে, মনে রেখো, পয়সা আমার কাছে হাতের ময়লা। বেশ বেশ, সব পয়সা পেয়ে গেলে তোকে 300 টাকা দেবো, চল। ওরে মনে কথা শোন, যাবি চল। এ না 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 বাবা, তুমি চলো 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 চলো। বলছি দুলাল ভাই, এটা হচ্ছে আমার বন্ধু। নমস্কার, আমি জানতাম না আপনি কোচির দুলা ভাই। এই ফুটো, এটা আমার দুলা ভাই নয়, এর নাম দুলাল, তাই আমি দুলাল ভাই বললাম। এই কোচি, তুই মনে কিছু করিস না, আমি ভাবলাম হয়তো তুই দুলা ভাই বললি। বে ফুটো, এটা আমাদের হেড মিস্ত্রি বে, ইয়ার নাম হলো দুলাল, তাই দুলাল ভাই বললাম, দুলা ভাই বলিনি। আমার কিন্তু শুনতে ভালোই লেগেছে। এ কি দুলাল ভাই, তুমি কি বলছো? কাদা, এখন আমি বুঝতে পারছি আমার মা বাপ যে নামটা রেখেছে দুলাল, এই দুলাল নামটা আমার হেভি লাগছে। সবাই বলে দুলাল ভাই দুলা ভাই। বলছি শোনো না দুলাল ভাই। কি হয়েছে কি? ফুটো আমার বন্ধু, একটা কাজে লেগে এসেছে, হবে ভাই? বে, আমার কাছে কত বছর ধরে কাজ করছিস সেটাও জানি না? কেন ভাই, কি হয়েছে? বে, লেবার লাগবে না, হেল্পার লাগবে না, মিস্ত্রি লাগবে, আমি বলবো ঠিকাদারকে গিয়ে জিজ্ঞেস করবে। তা হ্যাঁ ভাই, তা ঠিকাদার কোথায় পাবো এখন? ঠিকাদার কোথায় থাকে জানিস না? তুই ধরে ঠিকাদার কাছে কাজ করছিস? না ভাই জানি না, জানলে কি তোমাকে জিজ্ঞেস করতাম? রাতে যখন পয়সা নিতে যায় তখন তো দেখি বাড়িতে থাকে। তাহলে কি এখনই বাড়িতে যাবো? না, বাড়িতে গেলে এখন পাবি না। তাইলে দুলাল ভাই কোথায় যাবো তাইলে? ঠিকাদারের সব তো সবই জানিস, বলতে মুখে ঘৃণাও লাগে, তাও বলছে ওই ডাসালু বৌদির কাছে যা, আগে দেখবি বসে আছে। ওই ডাসালু বৌদির নাম লেওয়া মানে মুখটা নষ্ট করা, তোর লিখে বলতে হইলো কাদা সকালবেলাতে। বেশ ভাই বেশ, দুলাল ভাই, এই দুলাল ভাই, দুলাল ভাই, ভাই তুমি যাও ভাই, আমি বাড়ি গেছি, এই ঠিকাদার কাছে গেছি।
যাই আজকের কাজের সাইডে যাই, মনটা ভালোই আছে আমার। বিয়ে শাদী তো আর আমার হলো না, কিন্তু কেউ না কেউ দুলা ভাই তো বললো। শোন বাপ, যা শিখালাম সব মনে রাখবি, ভুলে যাস না যেন। কিন্তু বাবা তুমি ভেতরে টাকা গুনবা, আমি দেখবো। তোমাকে টাকা গুনতে দেখে আমার খুব ভালো লাগবে, কারণ আমি তোমার ছেলে। ও বাবা, আমি যাবো না ভেতরে। না বাবা, তোকে যাওয়া যাবে না বাবা, আমি ওখানে টাকাগুলো গুনবো তো, কেউ দেখে ফেললে জানিস তো চিনি রাস্তা হয়ে যাবে বাবা, আমি তোকে বোঝাইতে পারবো না বাবা। তুই বস বাবা, আমি টাকাটা গুনে নিয়ে আসি। তুই আমাকে 300 টাকা চাইছিলি, তোকে 400 টাকা দেবো বাবা। তুই এখানে বস, তুই ভেতরে যাবি না, কাউকে যেতে দিবি না, মনে থাকে। অনেক টাকা গুনবো, আবার কাজ ভাই লুবো ওখানে, বুঝলি তো, তবে তো লেবারগুলোকে খাটাবো। বেশ বাবা, তুমি যাও তাহলে। তুমি আমার বাবা, আমি তোমার ছেলে, এইটুকুই করতে পারবো না? যে এদিকে যাবে ঘাট ভেঙে দেবো মেরে। না না না, কাউকে মাঝে মাঝে যাই না, বুঝিয়ে বলবে আমার বাবা ওখানে কাজ করছে, আমার বাবা ওখানে কাজ বুঝছে, আমার বাবা টাকা গুনছে, তাই কাউকে যেতে বারণ করেছে, বলবি এটা, বুঝছিস? কিন্তু বাবা তুমি এই কথাটা আমাকে এমন করে কেন বলছো? টাকা গুনছে, এক গুনছে, এরকম করে বলছো কেন বাবা? আরে তুই আমার ছেলে হয়ে এরকম করে বলছিস? তুই এত কথা বলছিস কেন? আমি টাকাটা গুনতে যাই, তুই বল হ্যাঁ বাবা কাউকে যেতে দেবো না, বল আমাকে, আমি যাই ভেতরে। বেশ বেশ বাবা, তুমি যাও, আমি বলছি তুমি কাউকে ভেতরে যেতে দেবো না। তুমি টাকা গুনবা, সেই টাকা তো আমারই, তোমার মানে তো আমার নাকি বাবা? বেশ বেশ, আমি গেছি, তুই এখানে বস, ঠিক আছে? কাউকে যেতে দিবি না। কোচি, তাহলে কি আমরা এখন ওই ডাসালো বৌদির বাড়ি যাচ্ছি? হ্যাঁ, ডাসালো বৌদির বাড়িতে যেতে হবে, নাহলে ঠিকাদারের কোথায় খুঁজে পাবো? তাহলে কোচি আর দেরি করিস না ভাই, তাড়াতাড়ি চল। কেন তাড়াতাড়ি কি আছে, আমরা আস্তে আস্তে যাবো। না ইয়ে মানে কি বলতো, ওই যদি ঠিকাদার আবার ওখান থেকে চলে যায় তাহলে আমরা কোথায় খুঁজবো? সেই জন্যই বলছি ডাসালো বৌদি, ইয়ে মানে ডাসালো বৌদির বাড়ি, তাড়াতাড়ি চল কোচি। হ্যাঁ হ্যাঁ ফুটো, তুই ঠিকই বলেছিস, তাড়াতাড়ি যেতে হবে। ঠিকাদার আবার ওখান থেকে পালিয়ে গেলে তখন খুঁজে বেড়াইতে হবে, তখন কাজটাই পাবো না। আরে দুলাল ভাই, যা কোথায় চলে গো? এই ঠান্ডার মধ্যে এত সকাল সকাল কোথায় গেছে কোথায়? ভাই সবই তো জানো, আবার কেন জিজ্ঞেস করছো? আমি কোথায় গেছি তুমি জানো না? না তবুও তোমার মুখ থেকে শুনতে ভালোই লাগে। আমি রাজমিস্ত্রি মানুষ, আমি রাজমিস্ত্রির কাজে গেছি, কোথায় আবার যাবো? তুমি সামনে থেকে সরো দিকে নিয়ে। কি আর হবে এত কাজ করে? তোমার তো বিয়েই হচ্ছে না, তো বিয়ে যখন হচ্ছে না তো কাজ করে কি করবে কে? হোটেল ভাই, তুমি কিন্তু মুখ সামনে কথা বলবে। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করিনি, তুমি আমাকে জিজ্ঞেস করছো, আমি উত্তর দিলাম। আমার মুখের উপরে সব বলবে না কিন্তু বলে দিচ্ছি। আমি রাজমিস্ত্রি মানুষ, আমি মিস্ত্রি, আবার বিয়ে হবে না? না তোমার বিয়ে আর হবে না, তোমার সাথে যে লেবারে কাজ করছিল ওই লেবারটা গো, ওর ছেলে হয়ে গেছে দুটো বিয়ে করে, আর তোমার এখনো বিয়েই হলো না, তুমি মিস্ত্রি কাজ করে কি করবে কে? ভাই তুমি সাইড দাও তো, আমি চলে গেছি। গ্রামে কাজ করছি, তাই আমি কেলায় কাজ করলে 1200-1300 টাকা রোজ আমার। তুমি জানো একটা কেন দুটো বিয়ে করতে পারি, বয়সটা হোক ঠিক করবো, তুমি যাও। তোমার আর বিয়ে হবে না, তুমি এক কাজ করো, যা কাজ করছে করে যেগুলো ভেঙে ভেঙে খাও গা, তোমার বিয়ে করে তোমার পয়সা খাবে কে? ছেলে নাই বউ নাই। বেই তুই অনেকক্ষণ থেকে ভালো করে বলছি, কিন্তু এই কন্নিকটা দেখেছিস তো, ছুটে ফেলে দেবো এখনই। মানুষে তো ভালো করতে পারো না, শুধু লোকের পিছনে লাগতে পারো। হ্যাঁ সরো তো সামনে থেকে। সত্যি করি কাদা, প্রতি বছর নতুন বছর পড়ছে, আর তখন মনে হচ্ছে এই বছর মনে হয় আমার বিয়েটা হয়ে যাবে, এই বছর আমার মনে হয় বিয়েটা হয়ে যাবে। দেখতে দেখতে বছরটা পেরিয়ে গেছে, আবার নতুন বছর আসছে, আমি মনে করছি এই বছর আমার বিয়েটা হয়ে যাবে। হচ্ছে না কেন কাদা কি জানি, এত টাকা মাইনে বেশি, কোনো মেয়ে বেশি না গো। বউ, হ্যাঁ বলো। আমি আমার সেই পুরনো বন্ধু ফুটোর সাথে দেখা করতে গেছি। ওরা যদি একটা কিছু ব্যবস্থা করে দেয় তো দিতে পারে, নাহলে তোকে এখানে না প্রধান সাহেব লাগি লাগি মেরে দেবে। আমি আমার বন্ধুদের কাছে গেছি, ঠিক আছে তুই ভালো করে থাকিস। প্রধান যখন যা বলবে লাগাতে দিয়েছিল আবার মারধর করবে, তখন আবার তুই যদি মরে যাস আমি কিন্তু এমনি মরে যাবো। হ্যাঁ তুমি যাও, তাড়াতাড়ি আসবে। বেশ বউ, তুই তো খেয়াল রাখিস। দেখো আমার ভাতারে মারা যেন ভালো থাকে, আমার ভাতারে মারা যেন ভালো থাকে, আমার ভাতারে মারা যেন ভালো থাকে। এ মারা তুই কি বলছিস রে? কেন তুমি শুনতে পাচ্ছ না? কি বললি গো, আরেকবার বল দিকিনি, আমি কি ভুল শুনলাম? তুমি তোমার বন্ধুদের সাথে দেখা করতে গেছো, কখন আসবে না আসবে কি জানি, সেই জন্যই তো বলছি আমার ভাতারে মারাটা ভালো রেখো। এ মারা বলিস কি রে, আমার মাটা ভালো রাখতে বলছে? হ্যাঁ ওটাই তো সব কিছু। তোমার ওটা না থাকলে কি আর আমাকে ভালোবাসতে পারবে? আমার মনের কষ্ট দূর করতে পারবে? তোমার ওটাই যদি না থাকে তাহলে আমার কাপড় তুলে কি করে ভরবে, আর আমার মনটা কি করে ভালো হবে? তুমি ওটা ঢোকালে তোমার মনটা ফুরফুর ফুরফুর হয়। বেশ বেশ মারা, তুই তো খেয়াল রাখিস, আমি আমার বন্ধুদের কাছে গেছি, আমি ঠিক ফিরে আসবো। আর আমি সেখানে গিয়ে আমার বন্ধুদেরকে সব খুলে বলবো, তারপরে এই প্রধানের পোঙা যদি না মারে আমার নামও পড়তে হয়, মনে রাখিস। তুমি যেভাবে হোক তুমি প্রধানের কাছ থেকে আমাকে নিয়ে যাও, আর আমি কিচ্ছু চাই না। এই সময় প্রধান বাড়িতে নেই, তাই তোমার সাথে এত কথা বলতে পারছি। প্রধান মনে কাউকে মার্ডার ফাটার করতে গেছে, ও লোক ভালো নয় তো। তুই কি করে জানলি প্রধান মার্ডার করতে গেছে? কি করে বলবো তোমাকে, আর কালকে লাগাইছে আমাকে, বুঝলে তো, তখন ফোন এসছে আমাকে, একদিকে লাগাইছে একদিকে ফোনে কথা বলছে, বলছে কাল সকালে যেই মার্ডার করে দিব, গলা কেটে দিব, কত কি বলছিল। এমনিতেই আমার ভয়ে পুলিশে শুকিয়ে গেছিল। প্রধান মার্ডার করে দেখো, তাহলে ভয় তোমার চারিদিকেই, তাহলে আমি কি করবো এখন? বউটাকে ওর দিকে নজর পড়ে গেছে, ওর এখন আমার বউটাকে রোজ নিবে। ও ভাতার যাও, তুমি তোমার বন্ধুদের সাথে গিয়ে যুক্তি করো, দিয়ে আমাকে নিয়ে যাও এখান থেকে। এই আমরা কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কই এখনো মিস্ত্রি এলো না তো? আসবে আসবে, তার অমন করিস না, মিস্ত্রি মনে হয় রাতে বউকে লাগিয়েছে, দিয়ে লাগিয়েছে হয়তো অনেক রাত জেগেছে, দিয়ে আর উঠতে পারে নাই, তাই আসছে আসছে, অত দাঁড়াহুড়ো করিস না তো, ও যখন আসবে আসবে, আমাদের কোনো দায়িত্ব নাই।
হ্যাঁ, সেই জন্যই তো আমি মিস্ত্রি কাজ শিখিনি। মিস্ত্রি হলে পরে সব দায়িত্ব নিতে হবে। এই যে হেল্পার বল, এখন আমাদের কোনো দায়িত্ব নেই। মিস্ত্রি যখন আসবে গান মারাগো, আমরা বসে বসে হ্যান্ডেল মারি, ওই মেয়ে দেখি যা করি, মাল ফটাই যা করি করবো। কি বলিস? হ্যাঁ, তা যা বলেছিস। তাহলে এখন কি করি বলতো? মিস্ত্রি শেষ কখন আসবে তার নাই ঠিক। আবার বাড়াটা লড়ি লড়ি আসবে, এসে চা খাবে, এ করবে তা করবে, তারপর অনেক দেরি আছে। এই ততক্ষণ লে তুই আর আমি একটু করে নি। তুই আর আমি করে করলেই মানে কি বলছিস মোরা? এই তার মানে বলছিস না একটা রিল বানিয়ে তুই আমাকে একটা ছবি তোল, ভিডিও কর, আমি রিল বানাবো। ও তাই বল। আমি আবার মনে করলাম তুই কি নাকি বলছিস। এই কেন রে, তুই আবার কি মনে করেছিস বল না একটু। ওই তুই যে আগে দেয়াল ধরতিস কাজে গিয়ে সবাইকে দিতিস না মাঠে লুঙ্গি তুলে, আমি সেটাই মনে করছি। হ্যাঁ রে, পিছনে তো শ্বশুর করে, কিন্তু কি করবো বল, সবাই এখন এগুলো পছন্দ করে না। আমি সবাইকে লুঙ্গি তুলে মাঠে দিই বলে কেউ কাজে লিখছিল না, সেই জন্য এখন প্যান্ট পরে আসছি। তুই যদি আবার ওইসব করিস তাহলে আমি তোর সাথে মিশবো না মারা। আচ্ছা বন্ধু, আমি দাঁড়াচ্ছি, ঠিক আছে? তুই আমার ছবি তোল, সেগুলোকে ছাড়বো, সবাই দেখবে, দেখে পাগল হয়ে যাবে। এই তুই আমার গায়ে হাত দিস না, এ কি করছিস? আবে আমি তোর গায়ে হাত দিচ্ছি না, পেছি যা সেটা বলছি, ছবি তুলবো কি করে? ও আমি আবার ভাবলাম তুই আমার গায়ে হাত দিচ্ছিস। এসব বলেছি তোর মন হয়ে গেছে মনে করলাম। ঠিক আছে, আমি ওখানে যাচ্ছি। হ্যাঁ, তুই আমার ছবি তোল, ভালো ভালো করে তুলবি রে, যেন দেখিস একটু যেন ভালো ভালো করে দেখা যায়। লে তোল। এই আমাকে কেমন লাগছে তুই একটু বল তো। এ মারা, তুই আমার সাথে এরকম করে কথা বলবি না বলে দিয়েছে। তুই কে কেমন লাগছে না লাগছে তোর মাকে জিজ্ঞেস করগে। এই বন্ধু, আমার তো মাকে নেই, সবই জানিস তো, আমার তো বিয়ে হয়নি। তোরাই তো আমার আছিস, তোদের জন্যই তো বেঁচে আছি রে। তোরা না থাকলে কি আমি বেঁচে থাকতাম? তোদের জন্য বেঁচে। এ লে 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 ছবি তোল, আর নাটক করিস না। লে লে মারা, অনেক ছবি উঠে গেছে, এবার রিল বানা। হ্যাঁ, তুই এবার ভিডিওটা চালু কর, আমি একটু গানটা লাচিয়ে নি, সবাই দেখবে আর আমায় পছন্দ করবে রে। ভিডিও চালু করে দিয়েছে, বাটা নাচাবার। লে মারা, এবার থাম, কতক্ষণ আর করবো? তাহলে বন্ধু, তোমরা যে ভিডিওটা আমার দেখলে, ভালো লাগলে নিশ্চয় সাবস্ক্রাইব করবে, আর এই সাথে আমার ঘন্টিটা বাজিয়ে দেবে, আর একটা লাইক করে দিও, কেমন? বেশ, এবার ভিডিও বন্ধ করছে। হ্যাঁ কর কর, তোর জন্য মনে হচ্ছে দেশ হয়েছে না, বন্ধ কর, একটু ভিডিও করে দেবে, তাতে আবার কত গরম। এ কি তোর এখনো মাল ফেলিস নে? এ কি রে, তাই তোর এখনো তোর মাল না ফেলে কি ছেছিস রে? ওই জন্য আমি ঠিকাদারকে বলি এরকম লেবার এরকম জোগাড়ে রাখা দরকার নাই, ভালো লোক লাভ লিখবে না। এবার দেখ মারা, এখনো মাল ফেলেনি। এই মিস্ত্রি, মুখ সামনে কথা বল মারা, আনলে এখানে তো জিভটা টেনে ছেড়ে ফেলে দেবো। মিস্ত্রি যাকে যা বলবে বলবে, আমাকে লেবার জোগাড়ে বলবে না, আমাকে হাফ মিস্ত্রি বলবে। আমি বড় মশলা মাখাই, আমি ইট বয় না। তার আগে বল তুই এতক্ষণ কি ছেঁছিলি? হ্যাঁ, তুই মাল ফেলিস নি? আমি কি এখানে হ্যান্ডেল মারতে এসে নাকি যে মাল ফেলবো? এ মারা কি লেবার রে, কথাই বলছি না। মাল ফেলা মানে বালি সিমেন্ট পাথর ফেল, কাজটা করবো কি করে? সেই মাল ফেলা বলছি, তোকে আমি হ্যান্ডেল মারতে বলিনি বাপ। মিস্ত্রি, তোর বউকে তোকে এখানে তোর লুঙ্গি তুলে পোঙা মারি আমি। তোকে আমি বারবার বলছি আমাকে লেবার বলবি না, আমাকে হেল্পার বলবি না, আমাকে জুগারও বলবি না, হাফ মিস্ত্রি বলবি। আমি ইট বয় না, আমি মশলা মাখাই। মিস্ত্রি বলে মানবো না, পুঙার ফুটোটা না জাম করে দেবো সিমেন্ট বালি দিয়ে। বেশ বেশ ভাই, আমার ভুল হয়ে গেছে। মিস্ত্রি, ও মিস্ত্রি, যাও মশলা মাখাও, এখানে বালি সিমেন্ট নিয়ে আসো, কাজ করবো তো। হ্যাঁ মারা, এরকম করে কথা বলবা, ভদ্রভাবে বলবা, সম্মান দিয়ে বলবা। আমি ইট বালি পাথর বুয়াই না যে আমাকে হেল্পার লেবার জুগারে বলবা। আমি হাফ মিস্ত্রি, আমি মশলা মাখাই। বোন যে হারালো, দু হাত বাড়ালো, তোরে ফুটো মারতে না। তোকে ছাড়া কাউকে আমার লাগাতে ভালো লাগে না, আমার আই বড় মেয়ে ভালো লাগে না। বৌদি ভালো লাগে, বৌদিকে লাগাবো, আমার মনে কত খুশি না। আমার কিছু আজ ভালো লাগে না, কারণ বৌদিকে লাগাবো আমার দাঁড়িয়ে গেছে। আমার বাবা অনেক বড় লোক, ঠিকাদার মানুষ, আমার বাবার কাছে রাজমিস্ত্রিরা কাজ করে। আমার বাবা লোকের পয়সা গান মারে, আমি সেই পয়সা বৌদির গাড়ে ঢুকিয়ে দিই না, এতে আমার কোনো দোষ নেই। আমার বাবা ঠিকাদার, আমি যত খুশি পয়সা উড়াবো। হ্যাঁ, আমার বাবা লোকের পয়সা গান মারে, লেবারের পয়সা গান মারে। লে বেটা, আমি সেই পয়সা বৌদির গাড়ে ভরে দিই। লে বেটা, এসো বৌদি তুমি কাপড় তুলে, এই হাবা বসে আছে লুঙ্গি তুলে। এ ক্যারা? ও কাকা, তুমি কখন এলে গো? বলছে ভাইপো তোর বাপ নাকি এই বাড়িতে এসে বললো আমাকে মিস্ত্রি। কিন্তু কাকা, এখন আমার বাবার সাথে দেখা করা যাবে না, বাবা বলে দিয়েছে যেই আসো ঘর ঢুকতে দিবি না। আমার বাবা পয়সা নিতে গেছে আর কাজ নিতে গেছে। না রে, তোর বাপের সাথে আমার খুব দরকার আছে। কাকা তুমি পরে আসবে, এখন বাবার সাথে দেখা করা যাবে না। বাবা বলেছে অনেক টাকা নেবে, এখন ওখানে গুনছে, কোনো লোক যেতে দেবে না। আমার বাবা এখন টাকা গুনছে, এখন যাওয়া যাবে না, তুমি বাড়ি চলে যাও, পরে দেখা করে নেবে। ভাইপো তুই বুঝতে পারছিস না ভাইপো, তোর বাবার সাথে খুব দরকার আছে রে। সে যতই দরকার থাকুক, আমার বাবা বলেছে যাওয়া যাবে না মানে যাওয়া যাবে না। আমার বাবা টাকা গুনছে ভেতরে, অনেক টাকা আমার বাবার।
আবার শুধু কি টাকা গুনছে নাকি? আমার বাবা ভেতরে কাজ বুঝছে, আমার বাবাকে কাজ দিচ্ছে, কাজগুলো তো তোমরা করবা। দাঁড়াও আগে কথাগুলো বলে লেন। না ভাই, প্রথমে এই কথা আমি মানতে পারবো না। আমি ভেতরে গিয়ে তোর বাবার সাথে দেখা করবো, আমার বন্ধুর কাজের দরকার। তাইলে আমাকে গান মাঝে জিজ্ঞেস করছে কেন, যখন আমার কথা শুনবাই না? যাও ঘরে গিয়ে ঢুকে পড়ো, গিয়ে শোনো, জানো আমার বাবা কত টাকা গুনছে, তোমরা সব দেখতে চাও, যাও মায়ের শুনো। আরে ঠিকাদারের ছেলে তো সেটা ভাঙা। কাজে লাগো, তারপরে বুঝবে সেটা ভাঙা না গাড় ভাঙা। ফুটো আমার সাথে ভেতরে চল, ঠিকাদারের সাথে কথা বললি। শোনা, মনে কিছু করো না, তাড়াহুড়ো করে করলাম তো, তাই তাড়াতাড়ি পড়ে গেল গো। তোমার কিছু হয়নি বুঝতে পারছি, কি করবো বলো? সকাল সকালে ছেলেটা বাইরে দাঁড়িয়ে আছে, কে চলে আসবে না হবে, সেই জন্য পকাম করে ভোট দিচ্ছি গো, আর তাড়াতাড়ি পড়ে গেছে। মনে কিছু করো না গো। কি হলো গো, অমন করো না। ওহো, পড়ে গেল তাড়াতাড়ি গো। তোমার পড়ে গেছে, তুমি চলে যাও, আমার ভালো লাগছে না, তোমার মুখ দেখতে আমার ঘৃণা করছে। ওরে মা, ঠিকাদার লাগাইছে তো। কি তোমরা কারা? না বলে ঘরে ঢুকলে কেন? তুমি তাহলে ডাসালো বৌদি? আরে মারা, সেই মালটা তুমি। হাত দিলেই মনে খলখল করে জল নয়, খলখল করে রস বেরোবে। কি করছিস তুই এখানে? আর এটাকে ঠিকাদার, তুমি এই বাড়িতে তোমার ছেলে যেগুলো পয়সা লিছে, তুমি তাহলে বৌদিকে লাগাইছিলে। আর এই যে বৌদি তুমি, কি হয়েছে বলো? তোমাকে যখন আমরা বলতাম ও বৌদি এটা হবে নাকি, তখন তো বলতে তোমার দাদাকে বলে দেবো, প্রধানকে ডাকবো, পাড়ার লোকজনকে ডাকবো। না মানে কি বলতো, আমি বুঝতে পারিনি, ভুল করে বলে ফেলেছি। তাই এসো এসো না, আমি কি মরে গেছি নাকি? এসো লাগাবে আমার কাপড়, তুই লল লাগাও, আমি কি বারণ করেছি? কি জানো, তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সামনে সবাইকে লাগাইতে দেবে? তুমি চুপ করো, তোমার লেগে কি আমি ভাতের ভাত ছাড়বো নাকি? এখন যদি ওদেরকে লাগাইতে না দিই, তাহলে আমার ভাতাকে বলে দিলে কি হবে বলো তো? দরকার নেই, তুমি চলে যাও, তোমার দেখতে না পারো, তুমি বাইরে গিয়ে লোক দেখো, ওরা দুজনে লাগাবো আমাকে। এই এসো বাবু, এসো করবা, এসো। তা তোরা মারা এখানে কি করতে এলি? সে মারা যা করতে এসেছি মারা, এখন বৌদিকে লাগাইতে পেয়ে গেছি, আর কিছু চাই না। এই বুড়ো ঢুকো, তুমি বাইরে যাও, ওরা দুজন কচি মাল আমাকে তলায় জল বার করবে। না না, তোমরা তো বলে রস বার করবে, এসো দেখি তোমাদের সাটাই কত জোর। 12 ভাতের সাথে লাইন করলে যা হয়। বেশ, আমি গেছি, লাও তুমি লাগাও। যা বেরিয়ে যা এখান থেকে, তাহলে গাড়ি আগে হাঁটতে পারবো। বলে কিনা আমি 12 ভাতারি। এই আমাকে কজনকে দিতে দেখেছিস? তোর জন্যই তো হইলো সব, নাহলে কি দেখে দিতে হইতো আমাকে? বৌদি দেরি করছে কেন? নাও তোমার কাপড়টা তুলে একটু এসো, আমাকে দেখাও তোমার লাল ফুটো। বে লাল ফুটের বাচ্চা, আগে আমি করবো বে। তুই আগে করবি মানে? আমি ডাসালো বৌদির ডাসা মাল আগে মারবো, তারপরে তুই। আমি আগে লাগাবো? বে সব বুঝি না, তুই লেবারে কাজ করতে এসেছিলি, তাই তোকে আমি নিয়ে এসেছি। তুই লেবার মতো থাকবি বে, বৌদিকে আমি আগে লাগাবো। তুই লেবারের মতো থাকবি, বারবার বলছে ও বৌদি লাল কাপড়টা তুলো, আমি আগে লাগাবো। ও মা, তাই নাকি? আমি না তোমাকে দেখে মনে করেছিলাম তুমি হয়তো অনেক বড় মিস্ত্রি, তা তুমি লেবার। আরে হ্যাঁ, মারা লেবার, আমার থেকে খারাপ লেবার। আমি তো কাজ একটু শিখে গেছি, আমার নতুন লেবার। একবারে বৌদি ওকে ভালো করে দিও না, লাগাতে পারবে না। আমি রাজমিস্ত্রি, হেভি লাগাবো। তবে রে শান্তি ছেলে, আমাকে লেবার বলা হচ্ছে? শান্তি ছেলে, আজ পর্যন্ত আমি ইট বালিতে হাতই দিলাম না, আমি লেবার হয়ে গেলাম। আমার নাম ফুটো, আমি বৌদিদেরকে লাগাই। মারা সব বাদ দে, বৌদিকে আমি আগে লাগাবো। আমি বৌদিকে আগে লাগাবো? আমি যদি বৌদিকে আগে না লাগাই, তাহলে এখানে রক্তাক্ত হয়ে যাবে, আমি তোকে মেরে ফেলবো। বে তোকে আমি ইট বালি চাপা দিয়ে দেবো বে, বালি চাপা দিয়ে দেবো তোকে। শান্তি ছেলে, কি বলি তুই আমাকে বালি চাপা দিবি? আমি তোকে আগে তোর সেটা ভেঙে দেবো। বে তোকে আমি ছেড়ে দেবো, আমিও রাজমিস্ত্রি, তাহলে লেবার তোকে লেবার বার করে দেবো। এমন মারবি মারি নেবে। আমার বিচি মেরে, ও মা গো, আমার বিচি ফাটিয়ে দিল। ও মা, আমার বিচি ফাটিয়ে দিল, এই ঠান্ডার সময় বিচি গেল। আমি বৌদিকে আগে লাগাবো, আমি আগে লাগাবো, আমি আগে লাগাবো, আমি বৌদিকে আগে লাগাবো। বৌদির সেই ফুটো, লাল টুকটুকে ফুটো, আমি বৌদিকে লাগাবো। বৌদি আমার, আমি বৌদিকে লাগাবো। তুই লেবার, আমি লেবার নই, আমার গায়ে হেভি বল, আমি বৌদিকে আগে লাগাবো। বৌদি তুমি আর দেরি করো না, এসো কাপড়টা তুলে এসো, আমি বৌদিকে আগে লাগাবো। নীল বাবা, এই সুধীর ভাইকে এবার আমি কি বলবো? ঘরে বউ থাকতে পরে বউকে লাগাবার স্বপ্ন দেখছে। এই কি আমি কোথায়? বৌদি মানে কি হলো ব্যাপারটা? দাঁড়া শান্তি ছেলে, আমাকে বিয়ে করে নিয়ে এসে লোকের বউকে লাগাবার স্বপ্ন দেখছিস? তোকে আজ আমি এমন মারবো না, পরের বউকে লাগানো ভুলে যাবি। ভুলে যাও তো দূরের কথা, পরের বউ দেখলে তোরা দাঁড়াবে না। আরে রে, কি আমার ভুলে গেছে, আমি তো স্বপ্ন দেখছিলাম, ছেড়ে দাও।